An explosion in the Strait of Hormuz raises fears of a new conflict. This vital shipping lane is now a minefield. আসসালামু আলাইকুম, স্বাগতম খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত পর্ব। যুদ্ধের দামামা আবারও বাজলে নতুন রণকৌশলে আঘাতের হুমকি ইরানের। লেবাননে বাবার জানাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ ৪০০ জন নিহত। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ পার করল চীনা জাহাজ। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার দ্বিতীয় দফার আয়োজক হতে চায় পাকিস্তান। ইরান আমাদের জাহাজে হামলা চালালে তাদের ধ্বংস করে দেওয়া হবে, ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন এক নতুন এবং চরম নাটকীয় মোড় নিয়েছে, যেখানে তেহরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে যুদ্ধের দামামা আবারও বাজলে তারা সম্পূর্ণ নতুন এবং অভূতপূর্ব রণকৌশলে পাল্টা আঘাত হানবে, যা আগে কখনো দেখা যায়নি। ইরানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে তাদের এবারের পরিকল্পনা কেবল আকাশপথ বা ক্ষেপণাস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তারা সাইবার স্পেস এবং অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির এমন এক সমন্বয় ঘটিয়েছে যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যূহকে মুহূর্তেই অকেজো করে দিতে সক্ষম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই নতুন রণকৌশলকে দেখছে একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসাবে, কারণ ইরান এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং আধুনিক সমরাস্ত্রের মাধ্যমে বড় ধরনের ধাক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাধারণ মানুষের মনে এখন বড় প্রশ্ন হল, এই নতুন রণকৌশল আসলে কি হতে পারে এবং এটি কি মধ্যপ্রাচ্যে বড় কোনো আঞ্চলিক সংঘাতের সূচনা করবে কিনা। কারণ ইরানের এই ঘোষণা বিশ্ববাজারে তেলের দামে যেমন প্রভাব ফেলছে, তেমনি আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তারা গায়ে পড়ে ঝগড়া করতে চায় না, কিন্তু যদি তাদের সার্বভৌমত্বের উপর কোনো আঘাত আসে তবে তারা এমনভাবে জবাব দেবে যা ইতিহাসে বিরল হয়ে থাকবে। এবং তাদের এই কৌশলের কেন্দ্রে রয়েছে নিখুঁত লক্ষ্যভেদী হাইপারসনিক মিসাইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ঝাঁক, যা একসাথে শত শত টার্গেটে আঘাত হানতে পারে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরানের এই নতুন হুঁশিয়ারি কি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি সত্যি তারা বড় কোনো প্রস্তুতি নিয়ে রেখেছে? তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। এবং এই সংবাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে যখন একটি পরিবারের প্রধানের জানাজার আনুষ্ঠানিকতা চলাকালীন আকস্মিক ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৪ জন স্বজন নিহত হয়েছেন, যা স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক শোক ও নিন্দার ঝড় তুলেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পরিবারটি যখন তাদের প্রিয়জনকে শেষ বিদায় দেওয়ার জন্য সমবেত হয়েছিলেন, ঠিক সেই মুহূর্তেই কোনো সতর্কতা ছাড়াই একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে একটি অমানবিক এবং নিষ্ঠুর হামলা হিসেবে অভিহিত করেছে, কারণ সেখানে কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিল না, বরং কেবল সাধারণ মানুষ তাদের ধর্মীয় ও সামাজিক রীতি পালন করছিল। কিন্তু ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয় যে তারা কেবল নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে হামলা চালায়, যদিও বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন কিছু বলে থাকে। এই ঘটনার পর লেবাননের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের নির্বিচার হামলার বিচার দাবি করছে, কারণ একের পর এক বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের মৃত্যু মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে যে যুদ্ধ বা সংঘাতের সময় বেসামরিক স্থাপনা এবং ধর্মীয় জমায়েতে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু বাস্তবতা হল, এই আইনগুলো অনেক সময় কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ থেকে যায়, আর সাধারণ মানুষকে দিতে হয় প্রাণের মূল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনের একটি বড় বাণিজ্যিক জাহাজ অত্যন্ত কৌশলে এবং সাহসিকতার সাথে হরমুজ প্রণালী অতিক্রম করেছে,
যা বর্তমান বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ওয়াশিংটনের নীতির প্রতি এক বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ, যার মাধ্যমে বিশ্বের মোট ব্যবহৃত তেলের এক বিশাল অংশ সরবরাহ করা হয়, এবং এই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর কড়া নজরদারি থাকা সত্ত্বেও চীনের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যে তারা এখন আর কোনো একক শক্তির চাপের কাছে মাথা নত করতে রাজি নয়। চীনা জাহাজটি মূলত ইরান থেকে জ্বালানি তেল বা খনিজ সম্পদ নিয়ে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে, যা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার পরিপন্থী। কিন্তু বেইজিং বরাবরই বলে আসছে যে তারা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ আইন বা একতরফা নিষেধাজ্ঞা মেনে চলতে বাধ্য নয়, বিশেষ করে যখন এটি তাদের নিজস্ব জ্বালানি নিরাপত্তার সাথে জড়িত। এই ঘটনাটি এশীয় অঞ্চলে মার্কিন আধিপত্যের ওপর একটি বড় ধাক্কা, কারণ চীন এখন তার নিজস্ব মুদ্রা এবং বিকল্প অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ডলারের একক আধিপত্যকে হুমকির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন যে চীনের এই সাহসিকতা অন্যান্য দেশগুলোকেও অনুপ্রাণিত করতে পারে, যারা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ধুঁকছে, এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে এক নতুন মেরুকরণ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে মার্কিন প্রশাসন এই ঘটনাকে খুব একটা হালকাভাবে নিচ্ছে না, এবং তারা ইতিমধ্যে এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে যে আন্তর্জাতিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তারা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। যদিও চীনের মতো পরাশক্তির বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে চলে আসা চরম উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থা নিরসনে পাকিস্তান এখন এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে চাইছে, এবং তারা আলোচনার দ্বিতীয় দফার আয়োজন করার জন্য নিজেদের আগ্রহের কথা স্পষ্টভাবে বিশ্বমঞ্চে প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে তারা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে দুই বৈরী দেশের মধ্যে আলোচনার একটি সেতুবন্ধন তৈরি করতে চায়, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বড় ধরনের সংঘাত শুরু হলে তার সরাসরি প্রভাব পড়বে পাকিস্তানের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার উপর। এর আগেও পাকিস্তান এই ধরনের মধ্যস্থতার চেষ্টা করেছিল, কিন্তু ভূ-রাজনৈতিক জটিলতার কারণে তা সবসময় সফল হয়নি। তবে এবার তারা দাবি করছে যে তাদের কাছে এমন কিছু প্রস্তাব রয়েছে যা উভয় দেশকেই আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। পাকিস্তান মনে করে যে সরাসরি সামরিক সংঘাতের চেয়ে সংলাপই হল যে কোনো সমস্যা সমাধানের সর্বশ্রেষ্ঠ পথ, এবং তারা যদি সফলভাবে এই দ্বিতীয় দফার আয়োজন করতে পারে তবে বিশ্ব রাজনীতিতে ইসলামাবাদের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে। তবে বিশ্লেষকরা বলছেন যে পাকিস্তান এই উদ্যোগ নিলেও তা কতটা কার্যকর হবে তা নির্ভর করছে তেহরান এবং ওয়াশিংটনের সদিচ্ছার উপর, কারণ ইরান এখন তাদের পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চাইছে না ইরানের প্রভাব মধ্যপ্রাচ্যে আরও বাড়ুক। দর্শক, পাকিস্তানের এই শান্তি উদ্যোগকে আপনারা কিভাবে দেখেন? তারা কি পারবে এই দুই মহাশক্তিকে এক টেবিলে বসাতে? তা আমাদের সাথে শেয়ার করুন, এবং আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে ভিডিওটি একটি লাইক দিন। মার্কিন প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের আলোচিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প আবারও তার সেই চিরচেনা আগ্রাসী মিজাজে ফিরে এসেছেন, এবং এবার তিনি সরাসরি ইরানকে লক্ষ্য করে বলেছেন যে যদি তারা মার্কিন কোনো জাহাজে সামান্যতম হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে তাদের সেই সক্ষমতাকেই চিরতরে ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন পারস্য উপসাগর এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ বিরাজ করছে, এবং ওয়াশিংটন অভিযোগ করছে যে ইরান তাদের প্রক্সি যোদ্ধাদের মাধ্যমে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ট্রাম্প তার এক নির্বাচনী প্রচারণায় এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া বিবৃতিতে দাবি করেছেন যে তার সময়ে ইরান অনেকটা নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বর্তমান প্রশাসনের শিথিল নীতির কারণে তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং মার্কিন স্বার্থে আঘাত হানার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে যদি তিনি আবারও ক্ষমতায় আসেন তবে ইরানের যে কোনো উস্কানির জবাব কেবল কথার মাধ্যমে নয়, বরং সরাসরি এবং বিধ্বংসী সামরিক অ্যাকশনের মাধ্যমে দেওয়া হবে, যাতে তারা ভবিষ্যতে আর কোনোদিন মার্কিন পতাকাবাহী জাহাজের দিকে তাকাতে সাহস না পায়। ট্রাম্পের এই কড়া বক্তব্য তার সমর্থকদের মধ্যে বিপুল উদ্দীপনা সৃষ্টি করলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে, কারণ এই ধরনের আক্রমণাত্মক ভাষা প্রায়ই বড় ধরনের যুদ্ধের উস্কানি হিসাবে কাজ করে, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনে।
তবে ইরানের পক্ষ থেকেও এই হুমকির পাল্টা জবাব দিয়ে বলা হয়েছে যে তারা কোনো ফাঁকা বুলিতে ভয় পায় না এবং তাদের নিজেদের জলসীমা রক্ষা করার পর্যাপ্ত সামর্থ্য রয়েছে।